আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে আমরা আজকে কিছু শব্দের ইংলিশ জেনে আসি। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি ছেড়েছে 13 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য একটি শিক্ষাবৃত্তি। চলুন শিক্ষাবৃত্তি ইংলিশকে আমরা জেনে আসি। স্কলারশিপ, শিক্ষাবৃত্তি, স্কলারশিপ। অক্ষম, disabled, দাখিল, সাবমিশন। এখানে দাখিল হচ্ছে একটা নাউন, এজন্য আমরা সাবমিশন ব্যবহার করেছি। যদি দাখিল করা অর্থে ব্যবহৃত হতো তাহলে আমরা সাবমিট ব্যবহার করতাম। তালিকাভুক্ত, এনলিস্টেড অথবা লিস্টেড। তালিকাভুক্ত করা অর্থে ব্যবহৃত হলে এনলিস্ট ব্যবহার করতাম। অসামরিক, সিভিল, অসামরিক, সিভিল। স্বায়ত্তশাসিত, অটোনোমাস, স্বায়ত্তশাসিত, অটোনোমাস। আহ্বান, কল ফর, আহ্বান হচ্ছে কল ফর, কোনো কিছুর জন্য আহ্বান হচ্ছে কল ফর। এখানে শিক্ষাবৃত্তির জন্য আহ্বান হচ্ছে কল ফর স্কলারশিপ, কল ফর স্কলারশিপ। অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড। যদি রিটায়ার্ড কথাটি ব্যবহার না করে রিটায়ারমেন্ট কথাটি ব্যবহার করি তাহলে হবে অবসর, নাউন। রিটায়ারমেন্ট হচ্ছে নাউন, আর এখানে রিটায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।